বছর ধরে আমরা দেখেছি। আর যারা দুর্নীতি করেছে তারা এখন এলাকা ছাড়া হয়ে গেছে। মানুষের মনের মধ্যে ক্ষোভ, রাগ তার প্রকাশও হচ্ছে, খুন খারাপও হচ্ছে না, কিন্তু কাঁচা ডিম খেতে হচ্ছে। আর তাতে অনেকে ভয় পেয়ে যাচ্ছে। বাংলার মানুষের বুদ্ধি আছে, বোঝা যায়। নতুন উদ্ভাবন করেছেন, মানুষকে কষ্ট না দিয়েও নিজের রাগকে প্রকাশ করা যায়। তাই এগ থেরাপি চলছে, সবাই ডিম থেরাপি চলছে। 2000 পঞ্চায়েত প্রধান তারা অফিস আসছে, কেউ বাড়ি ছেড়ে পালিয়েছে। যদি আপনারা মানুষের ভোটে জিতে থাকেন তাহলে মানুষের কাজ করতে হবে। এই সরকারকে মানুষ জিতিয়েছে, তার কাছ থেকে কাজ চায়। পঞ্চায়েত বিভাগে বেশিরভাগ কাজ সব প্রধানের মাধ্যমে হয়, তাদের সই চাই, মানুষের সার্টিফিকেট চাই, কিছু না কিছু সহযোগিতা চাই। আর সেটা না দিলে মানুষ কষ্ট পায়। তাই প্রধানদের এসে নিজের এলাকায় কাজ করা উচিত, আমরা সহযোগিতা করব। পুলিশের ওসি আছেন, তারা সুরক্ষা দেবেন। যে যদি কেউ আইনের বিরুদ্ধে কাজ করে থাকে, আইন তার ব্যবস্থা নেবে। আমি সাধারণ মানুষকে বলছি, আপনারা যারা চেয়েছিলেন পরিবর্তন, সেটা হয়েছে। তার জন্য আপনাদেরকে আমি অভিনন্দন করছি। এই পরিবর্তনের জন্য আপনারা সম্পূর্ণ কৃতিত্ব দাবি করবেন। আর এই সরকার আপনাদের সরকার, আপনাদের কাজ করবে। সেই জন্য যা সুখ দুঃখ ছিল, রাগ অভিমান মিটে গেছে। নতুন সরকার কাজ করছে, আপনার সঙ্গে থাকুন। আর ত্রিস্তর পঞ্চায়েত যে প্রতিনিধিরা জিতেছিলেন তাদেরকে আবেদন করছি, আপনারাও মানুষের কাজ করুন, পরিষেবা দিন। আপনারা যেটা ভয় করছেন, মান সম্মানের ভয়, এ তো হয়, অপকর্ম করেছেন আপনারা। কিন্তু আমরা চাই আপনারা আসুন, কাজ করুন। মানুষও কাজ দাবি করছেন। সেই জন্য যদি আপনারা না আসেন তাহলে কষ্ট বাড়বে, মানুষ বাড়ি পৌঁছে যাবে। আসুন, পঞ্চায়েতে বসুন, কাজ করুন, মিটিং করুন, প্রস্তাব নিন। সরকার কাজ করছে, 51,000 কোটি টাকার বেশি আমাদের পঞ্চায়েতে এবারে বাজেট এসছে। শুধু তাই নয়, পঞ্চায়েত বিভাগের প্রশিক্ষণ দিল্লিতে হলো, রুরাল ডেভেলপমেন্টের হলো। প্রথমবার আমি নিজে মন্ত্রী হিসেবে ওখানে ছিলাম, আমাদের সেক্রেটারিরা ছিলেন। সরকারেও প্রথমবার কেউ বাংলা থেকে গেছে। দেখছি আমরা সারা দেশে কিভাবে কাজ হচ্ছে মোদী সরকারের। এখানেও সে কাজ আমরা করতে চাই, তাই সবার সহযোগিতা আছে। আইন শৃঙ্খলা কেউ হাতে নেবেন না। যেন পুলিশ আছে, পুলিশকে কমপ্লেন করুন, কোনো সমস্যা হবে। পুলিশ কথা না শুনলে আমাদের কাছে আসুন, কমপ্লেন করুন। ন্যায় আপনি পাবেন, তাই হবেই। এতদিন পশ্চিমবঙ্গে অপশাসন প্রশাসন চলেছে, তার থেকে আপনারা মুক্তি দিয়েছেন। আইনের শাসন চলবে, মানুষের অধিকার সুরক্ষিত হবে, গণতান্ত্রিক পরিবেশ হবে, হিংসার দুর্নীতি মুক্ত প্রশাসন আমরা দেবো, এটা আমাদের সংকল্প। তাই সবার সহযোগিতা চাই। এই ধরনের ছোট ছোট কাজ শুধু নয়, গ্রাম বাংলায় যে যে কাজের প্রয়োজন আছে সব প্রয়োজন আমরা মেটাবো। মানুষ 100 দিনের কাজের জায়গায় 125 দিনের কাজ এখন হবে। দিরামজির কাজ শুরু হয়ে গেছে। পঞ্চায়েত প্রধানরা সহযোগিতা না করলে যারা কাজ করছেন তারা পেমেন্ট পাবেন না, তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না, কাজ আসতে যাবে। সেই জন্য পঞ্চায়েতের লোককেও চাই, মেম্বার, প্রধান, সমিতি, জেলা পরিষদ সবাইকে। আমাদের এমএলএরা আছেন, আমি বিডিও সাহেবকে বলছি, এখানে কোনো সমস্যা কিছু হলে এমএলএদের সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে সমাধান করবেন। আগে টিএমসির নেতারা, প্রধানরা অন্য পার্টির প্রতিনিধিদের ডাকতো না, কাজ দিত না। আমরা সবাইকে সমানভাবে নিয়ে চলব। মোদীজি বলেছেন সবকা সাথ আর সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। আর শেষে বলেছেন সবকা হিসাব। পুরোনো কাজের হিসাবও দিতে হবে, সবাই মিলে কাজও করতে হবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, মানুষের উন্নয়ন করতে চাই, হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। গণতন্ত্রে সবাইকে অধিকার দেওয়া হয়েছে, সেই নিয়ম মেনে আমরা কাজ করব। আমাদের বিআরটির কর্মীরা এখানে আছেন, এসছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। তারা অভিনন্দন জানিয়েছেন। সরকার তাদের বেতন বাড়িয়েছে। এবারে যে বাজেট হয়েছে সমস্ত মানুষের জন্য বাজেট হয়েছে, সবাই খুশি আছেন। সেই বাজেটের লাভ যাতে সমস্ত মানুষ পান, তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আসল নতুন বাংলা করার জন্য সবার সহযোগিতা চাই। সেই সহযোগিতা আশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি।